দুই নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমাদের রাগের সময় হয়, খুব বেশি তোমাদের রাগ উঠে যায়, মেজাজ মনন বিকাশে রাগ তোমাদের প্রভাব বিস্তার করে ফেলে, তখন ওই সময় ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবা। শয়তান তোমার দিয়ে রাগ করিয়ে অনেক সময় এলোমেলো কাজ করিয়ে দেয়, অনেক সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত করায় ফেলে। আর রাগ করাই তো ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। এমত অবস্থায় দুজন লোক একে অপরকে গালি দিচ্ছিল। তার মধ্যে একজনের চেহারা কুদের চোটে লাল বর্ণ হয়ে গেছিল, তার শিরা উপশিরাগুলি ফুটে উঠল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে বললেন যে আমি এখন তার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য এমন একটা আমল বাতলিয়ে দিতে পারি যেটার মাধ্যমে নিমেষে তার রাগ শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ রাসূল, তাহলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন সবাই মজলিসে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারাও পড়লো, সবাই পড়লেন। এই মুহূর্তে তার রাগ কমে গেল। তাহলে সেই হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের 3049 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে জানা যায়, যখন একজন মুসলমান অন্য ভাইয়ের সাথে বা যে কোনো বিষয়ে, দুনিয়াবি বিষয়ে ঝগড়া হয় অথবা রাগ চলে আসে, এই রাগ প্রভাব বিস্তার করলে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগকে অনেকটাই কমিয়ে দিবেন। এছাড়া এটাও বলা হয়েছে, মূলনীতি রাগ বেশি উঠে গেলে যদি ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন, সেক্ষেত্রেও রাগ কমে যেতে পারে। আমাদের হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে যদি বেশি রাগ হয়ে যায়, স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাওয়া এবং সাথে সাথে উজু করে নেওয়া। খুব বেশি রাগ হয়ে গেলে শুয়ে পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।